নন্দননগরে একটি বেসরকারি স্কুলের ঠিক সামনে, সেখানে দূর দূরান্তর থেকে আসা উপজাতি মহিলা এবং সবজি ব্যবসায়ী, তাদের সাথে এএমসির টাস্কফোর্স তারা বর্বর আচরণ করে, অমানবিক আচরণ করে। আমরা দেখেছি এর আগেও বহুবার এই ধরনের ঘটনা আমাদের নজরে এসছে, রাজ্যবাসীর নজরে এসছে। আপনারা মিডিয়ার লোক, আপনারাও কাভারেজ করেছেন। তো আমরা এখানে এসছি, এরকম তো চলতে দেওয়া যায় না। এটা শুধু নন্দননগরের ঘটনা না, অভয়নগর সবজি বাজার, লেক চমিনি সবজি বাজার, আপনার কাইপেং বাজারের সবজি বাজার, আরও রাজ্যের নানা জায়গায় এরকম উচ্ছেদ অভিযান আমরা লক্ষ্য করেছি, যেটা খুবই অমানবিক উপায়ে তারা উইদাউট প্রায়র ইনফরমেশন এএমসি কর্তৃক এরকম ঘটনা ঘটানো হয়েছে। আমরা আজকে এখানে দাবি তুলেছি যে তাদেরকে একটা নির্দিষ্ট স্থায়ী সমাধান ওইখানটাই সেট কিংবা মার্কেট স্টল তৈরি করে দিয়ে তাদেরকে সেই মানসিক একটা অনিশ্চয়তার মধ্যে থেকে তাদেরকে যাতে রেহাই পেতে হয়, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেই ব্যবস্থা করে দিক। এবং আমাদের ডাইরেক্টর সাহেব আজকে আমরা সাক্ষাৎকালীন সময় উনিও আমাদেরকে বলেছেন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কোনো অর্থের অভাব নেই। এএমসির সাথে কথা বলে তারা বিষয়টি সিদ্ধান্ত নেবেন। এএমসি যদি জায়গা দেয়, নিশ্চিতভাবে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেখানে যে কোনো নির্মাণ তাদেরকে সহযোগিতা করার জন্য তারা তৈরি করে দেবেন, এই আশ্বস্ত তারা আমাদের করেছেন। তার পাশাপাশি আমরা আর কিছু বিষয় বারবেলি ডাইরেক্টর সাহেবের নজরে আমরা এনেছি। আমরা গত মাসে আমরা একটা নোটিফিকেশন দেখেছিলাম ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে যে রাজ্যে এবং রাজ্যের বাইরে যারা বিএড কলেজে পড়াশোনা করেন, বিশেষ করে এসটি স্টুডেন্টস, তারা ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এবং রাজ্যের বহিরাজ্যের বিভিন্ন বিএড কলেজে, ডিএলএড কলেজে তারা পড়াশোনা করেন। তো এইবার 2026 এবং 2027 সাল থেকে তাদেরকে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা এনলিস্টেড তারা তৈরি করেছে, প্রায় 31 নাম্বারস অফ বিএড অ্যান্ড ডিএলএড কলেজেস। তো সেখানে যারা স্টুডেন্টস, তাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে যে 31টা এই যে এনলিস্টেড যে কলেজ, তার বাইরে যদি আমরা কোনো এনসিটিইর প্রাপ্ত কলেজে যদি ভর্তি হই, সেখানে কি আমরা স্কলারশিপ পাবো না? এই ধরনের আশঙ্কা স্টুডেন্টের মধ্যে রাজ্যব্যাপী দেখা দিয়েছে। তো আমরা এই বিষয়টা ওনার কাছ থেকে জানতে চেয়েছি বিষয়টা কি। তো উনি আমাদেরকে জানিয়েছেন যে হ্যাঁ, এইবার থেকে 2026 এবং 27 এই শিক্ষাবর্ষ থেকে 31টা ডিএলএড কলেজ, বিএড কলেজকে তারা বাছাই করে নিয়ে একটা এনলিস্টেড লিস্ট তৈরি করেছে। এবং উনি এটাও বলেছেন এর বাইরেও যারা পড়াশোনা করবেন, যদি গুণগত মান, পরিকাঠামো সঠিকভাবে থেকে থাকে, তাহলে তারাও আপনার স্কলারশিপ পাওয়ার যোগ্য। তবু আমরা আশঙ্কা করে বলেছিলাম যে এরকম যাতে না হয়, যারা সঠিক পরিকাঠামো যুক্ত কলেজে, বিএড কলেজে, ডিএলএড কলেজে ভর্তি হওয়ার পরও যাতে তারা পরবর্তী সময়ে শুধুমাত্র স্টাইপেন্ড পাওয়ার জন্য হয়রানির শিকার হতে না হয়। মশলা হাতে নয়, চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।